হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে সরাসরি কথা বলে। যদিও আমাদের আকল দ্বারা বুঝতে পারি না, আমাদের চোখ দ্বারা আমরা দেখতে পারি না, কিন্তু নামাজে দাঁড়ানোর অর্থ হলো বান্দা রবের সাথে সরাসরি কথোপকথন করে। এজন্য এর আগে এক সপ্তাহে বলছিলাম, কেবলামুখী কেউ যদি থুথু নিক্ষেপ করে এটা তো হারামই, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন এই থুথু আবার তার কপালে মেখে দেওয়া হবে, তাকে লজ্জিত করা হবে। কেন? কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় তার রব সামনে থাকে, রবের সাথে কথোপকথন হয়। বান্দার উচিত সবচেয়ে বেশি লজ্জাশীল হওয়া আল্লাহ তাআলার সামনে। দুনিয়ার নিয়ম হলো মানুষের উপর যার অবদান বেশি থাকে তার কাছে আমরা সাধারণত বেশি লজ্জাশীল হই। যেমন মানুষ অনেক অন্যায় করে, অনেক গুনাহ করে, অনেক এমন গুনাহ আছে বন্ধু বান্ধবের সামনে স্বাভাবিকভাবে করে, কোনো কিছু মনে করে না, কিন্তু বড় ভাইয়ের সামনে করতে একটু লজ্জা পায়। আবার এমন কিছু গুনাহ আছে যেই গুনাহ বড় ভাইয়ের সামনেও করতে পারে কিন্তু বাবা মায়ের সামনে করতে পারে না, বেশি লজ্জা পায়। কারণ কি? তাদের অবদান আমার উপর বেশি। যার অবদান যত বেশি তার সামনে তত বেশি লজ্জাশীল হওয়া, এটা মানুষের তবিঈ প্রকৃতিগত একটা স্বভাব আল্লাহ তাআলা দান করেছেন। বান্দাদের উপর সবচেয়ে বেশি অবদান, সবচেয়ে বেশি না বরং সমস্ত দানগুলোই যার, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। এজন্য বান্দার উচিত সবচেয়ে বেশি লজ্জাশীল হওয়া আল্লাহ তাআলার সামনে। কাজেই শরীয়ত হুকুম দিয়েছে যখন তুমি নামাজে দাঁড়াবে অবশ্যই তোমার সতর ঢাকা থাকতে হবে। যদি সতর ঢাকা না থাকে তাহলে তুমি কেমন যেন আল্লাহ তাআলার সামনে লজ্জাশীল হইলে না, এজন্য তোমার নামাজই সহি হবে না। কাজেই সতর ঢাকার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বা ইসলামী শরীয়ত বিষয়টাকে কত গুরুত্ব দিয়েছে। সামান্য 3 তাসবিহ পরিমাণ সময়, অল্প সময় যদি সতরটা খোলা থাকে নামাজ ফাসেদ হয়ে যায়। শুধু নামাজের ভিতর না বরং নামাজের বাহিরেও পুরুষ এবং মহিলার যে নির্ধারিত সতর আছে, সতর ঢাকা সব সময়ের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার বললেন, ইয়া আলী লা তাকশিফ ফাখিযাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তোমার রানের কোনো অংশ যেন বের না হয়ে যায়, প্রকাশ না পায়। তোমার রানটাকে তুমি প্রকাশ করবা না, নিজের সতর খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের সতর তো খুলবা না, সাথে সাথে কোনো জীবিত মৃত কারো সতরের দিকে, কারো রানের দিকে তুমি দৃষ্টিও দিতে পারবে না। এত বেশি গুরুত্ব আল্লাহ নবী দিয়েছেন, নিজেকে সতর খুলতে নিষেধ করেছেন, অন্যের খোলা রানের দিকে তাকানোও হারাম করে দিয়েছেন। এটা লজ্জাশীলতার পরিচয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রসিদ্ধ হাদিস, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা এটা ঈমানের একটা বিশেষ অংশ। ঈমানের অনেকগুলো অংশ আছে, এর মধ্যে একটা বিশেষ অংশ হলো লজ্জাশীলতা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা। তোমার হায়া যদি না থাকে, লজ্জা যদি না থাকে, ফাফআল মা শি'তা, তাহলে তোমাকে বলার কিছু নাই, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। লজ্জাশীলতা এবং ঈমান
আল্লাহ নবী বলেন দুইটা একটা আরেকটার সাথেই থাকে। হায়া যখন আস্তে আস্তে চলে যায়, ইমানও আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এই জন্য এই যে পুরুষের জন্য বিশেষ করে নাভি থেকে নাভি সহকারে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গা খোলা, এটা হলো লজ্জাহীনতা। আর এই জায়গাটা শুধু নামাজে না, নামাজের বাইরেও ঢেকে রাখা এবং অন্য কারো সতরের দিকে না তাকানো, এটা হলো লজ্জাশীলতা, এটা হলো ইমানের একটা অঙ্গ। কাজেই আমরা নামাজ এবং নামাজের বাহিরে সব জায়গায় আমরা আমাদের সতর সর্বাবস্থায় ঢেকে রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন স্ত্রীর সামনে, হালাল দাস দাসীর সামনে বিশেষভাবে তাদের কাছে যদি সতর খোলা থাকে সেটা ভিন্ন মাসালা, এছাড়া অন্য কারো সামনে সতর খোলার কোনো অনুমতি শরীয়ত কাউকে দেয় নেই উজর ছাড়া। কিন্তু আফসোসের বিষয়, এই যে সতর ঢাকা একটা সার্বক্ষণিক একটা ফরজ, সতর খোলা একটা হারাম কাজ। আফসোসের বিষয় আমরা অধিকাংশ মুসলমান এই হারাম কাজটাকে ছোট সগীরা গুনাহ মনে করি না, একেবারে হারাম করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা এটাকে গুনাহই মনে করি না। আমরা যখন ইচ্ছা, যার সামনে ইচ্ছা আমরা সতর খুলে ফেলি। লুঙ্গি পরলে অনেক সময় কাজ করতে গেলে আমরা লুঙ্গি হাঁটুর উপরে উঠাই। আর বিশেষ করে যুবক যারা আছে হাফ প্যান্ট পরে, বাবার সামনে, মায়ের সামনে, সবার সামনে হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করতেছে, হাঁটতেছে, সারাদিন এভাবে চলতেছে। যে হাফ প্যান্ট পরে সতর খোলা থাকে সেও লজ্জা পায় না, তার মাও লজ্জা পায় না, বাবাও লজ্জা পায় না। পুরা সমাজ আমরা নির্লজ্জ সমাজে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। পুরা দেশের চিত্রটা এমন। হাফ প্যান্ট পরে ছেলেরা যে ঘুরে, এটা কেউ দোষের কিছু মনে করে না, লজ্জার কিছু মনে করে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ধমক দিয়েছেন। হযরত জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, ওয়া ফাকিদাইয়া মুনকাশিফানি, আর আমার রান দুটো খোলা ছিল। তখনও মাসআলা জানতেন না হয়তো পরিপূর্ণরূপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিদা আওরাতুন, ধমক দিলেন যে তুমি কি জানো না যে রানের এই অংশটা ঢেকে রাখার জায়গা, এটা খোলার জায়গা না। এই জায়গাটা কোনো মুসলমান স্বাভাবিকভাবে খোলা রাখবে বিষয়টা এমন না। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, একা যদি ঘরে থাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার সামনে কি তোমার লজ্জাশীল হওয়া উচিত না? তার মানে একা ঘরে থাকলেও সেখানেও সতর খুলে রাখার অনুমতি শরীয়ত দেয়নি। কিন্তু আমরা সবার সামনে রাস্তাঘাটে আমাদের ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, তারাও লজ্জা পায় না, আমরাও লজ্জা পাই না। এর কারণ হলো লজ্জাশীলতা আমাদের ভিতর নাই, ইমানের শক্তি আর পাওয়ারও আমাদের ভিতরে এই জন্য দিন দিন আস্তে আস্তে কমে যেতেছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ লজ্জাশীল হব। যত বেশি লজ্জাশীল আমরা হব তত বেশি আমাদের ইমান মজবুত হবে। এবং মনে রাখতে হবে আমাদের সবচেয়ে বেশি লজ্জাশীল হওয়া উচিত আল্লাহ তাআলার সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবা, ইমানের 70-এর অধিক শাখা আছে, অংশ আছে। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে শ্রেষ্ঠতম শাখা, প্রধান শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তা একটা জিনিস পড়ে আছে, কেউ এর দ্বারা কষ্ট পেতে পারে, ইমানদারের ইমানের দায়িত্ব হলো, ইমানের চাহাত হলো, ইমানের চাহিদা হলো, যদি মুমিন হয় তাহলে এই কষ্টদায়ক জিনিসটা সরিয়ে রাখবে, দূর করে দিবে। আল্লাহ নবী এরপরে বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, শুরু এবং শেষের দুইটা অংশ বললেন। এরপরে বললেন যে বিশেষভাবে আল্লাহ নবী উল্লেখ করলেন যে লজ্জাশীলতা এটা ইমানের একটা বিশেষ অঙ্গ। তো কাজেই আমাদের ইমানকে যদি আমরা সত্যিকারের বৈশিষ্ট্যমণ্ডিত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে লজ্জাশীল হতে হবে।
কাজে আমরা খুব বেশি খেয়াল করব নামাজে যাতে আমাদের সতর এক মুহূর্তের জন্যও খুলে না যায়, এমন পোশাক আমরা পরবো। ঢিলে ঢালা পোশাক পরে আমরা নামাজে আসব, উত্তম পোশাক পরে আমরা নামাজে আসব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাত, তোমরা নামাজের ক্ষেত্রে প্রত্যেক নামাজের সময় তোমরা উত্তম সাজসজ্জা গ্রহণ করো, ভালো পোশাক তোমরা পরো, শরীরটা যাতে পরিষ্কার থাকে, পোশাক যাতে সুন্দর থাকে, পোশাক যাতে এমন না হয় একেবারে গায়ের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো বের হয়ে আসতে চাইতেছে। স্বাভাবিক সুন্দর পোশাক পরে নামাজে আসতে হবে, সতর পরিপূর্ণরূপে ঢাকা থাকতে হবে, এবং শুধু নামাজে না, নামাজের বাইরেও আমরা পরিপূর্ণরূপে সতর ঢেকে চলব। সতর আমরা কখনো খুলব না, পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে আমাদের ছেলেরা যারা আছে, আমরা তো এখানে অধিকাংশ মুরব্বী মাশাআল্লাহ, আমাদের ছেলেরা যাতে সতর খোলা পোশাক পরে রাস্তায় বের না হয়, আমরা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, জেনে রাখো তোমরা সবাই কিন্তু দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইমামকে ইমামের ইমামতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি এখানে খেয়ানত করছো কিনা, কেন করলা? মুয়াজ্জিনকে মুয়াজ্জিনের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাড়ির কর্তা যিনি, তার অধীনে যারা আছে, তার ছেলে মেয়ে স্ত্রী, তাদের প্রত্যেকের কাজ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সঠিক উত্তর দিয়ে তারপর আল্লাহ তাআলার সামনে থেকে সামনে বাড়াতে হবে। এই জন্য আমার সন্তান যদি এভাবে অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে, আমার সন্তান যদি এরকম পোশাক পরে, যেই পোশাক পরলে সর্বদাই হারাম কাজে লিপ্ত হওয়ার গুনাহ হইতে থাকে, আমি যদি শাসন না করি, কখনো খেয়াল না করি, এর জন্য আল্লাহ না করুক, আল্লাহ যদি মাফ না করেন, আমাদেরকেও হয়তো শাস্তি ভোগ করতে হবে। কাজে আমরা কেউ সতর খোলা রাখবো না, আমাদের সন্তানরাও যাতে সতর খোলা না রাখে আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত করলেন, ওসিয়তের অংশ দুইটা। একটা ছিল, তুমি নিজে কখনো সতর খুলবা না। 2 নম্বর ওসিয়ত ছিল, ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, মৃত হোক জীবিত হোক কারো রানের দিকে, কারো সতরের দিকে তাকানো যাবে না, এটাও হারাম। আমরা তো ইনশাআল্লাহ সতর খোলা রাখি না অনেকেই, মাশাআল্লাহ, বা আমরা রাখবো না আজকে থেকে ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদেরকে আরেকটা নিয়ত করতে হবে, ওয়াদা করতে হবে, আমি যেমন সতর খোলা রাখবো না, কারো সতর খোলা থাকলে সেই খোলা স্থানের দিকে আমি আমার নজরও কখনো দিব না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস দ্বারা বোঝা যায়, কিয়ামতের আগে গুনাহ এত বেশি বেড়ে যাবে যে গুনাহ থেকে বেঁচে থাকা মানুষের জন্য অনেক কষ্টকর হবে। যেমন সতর খোলা রাখা, এটা থেকে যদিও আমরা বাঁচতে চাই, বাঁচতে পারি, আরেকজনের সতরের দিকে তাকানো, এ থেকে বাঁচা অনেক বেশি কঠিন। কিভাবে কঠিন? রাস্তা দিয়ে কেউ সতর খুলে যাচ্ছে, আমরা তার দিকে তাকালাম না, মাশাআল্লাহ ভালো। কিন্তু বর্তমানে শয়তান সারা পৃথিবীতে গুনাহকে এমনভাবে ছড়িয়ে দিচ্ছে যে মানুষ সবসময় গুনাহ করতেছে, জানে না যে গুনাহ করতেছে। তার মধ্যে অন্যতম একটা বড় মাধ্যম হলো এই যে বর্তমানে যে খেলা হইতেছে, ফুটবল খেলা। অধিকাংশ মানুষ ফুটবল খেলা দেখে, এটা সম্পূর্ণ হারাম, জুয়ার সাথে সম্পৃক্ত, এবং যারা এগুলো নিয়ন্ত্রণ করে এদের অধিকাংশই ইহুদি নাসারা, এবং তারা দাজ্জালের ভক্ত। কিন্তু সারা পৃথিবীর কত মুসলমান এই খেলার পিছনে এমনভাবে পড়ে আছে, লম্বা সময় বসে বসে খেলা দেখতেছে। এক হলো তারা হারাম কাজ করতেছে, হারাম একটা কাজ করতেছে। দ্বিতীয়ত আমরা এই টিভি চ্যানেলগুলো চালাইতেছি, মোবাইলগুলো চালাইতেছি, এখান থেকে কত অর্থ উপার্জন হইতেছে, এগুলোর একটা কিন্তু ওই ইহুদিবাদী শক্তি তারা পাইতেছে। আর সেই সাথে সাথে আজকের যে বিষয়, প্রত্যেকটা খেলোয়াড়েরই সম্ভবত সতর খোলা থাকে, তাই না? প্রত্যেক খেলোয়াড়েরই সতর খোলা থাকে, নাকি একেবারে টাকনু পর্যন্ত কাপড় পরা থাকে? সতর খোলা থাকে। মানে কত গুনাহের ভিতরে আমরা কখনো কল্পনাও করি নাই, হিসাব করি নাই।
অথচ আল্লাহ নবী বলছেন একবারও সুযোগ দেন নাই যে কারো সতরের দিকে তুমি তাকাইবা। অথচ আমরা ঘন্টার পর ঘন্টা বসে বসে এই 20-30 জন লোকের খেলা দেখতেছি, সবার সতর খোলা, একজনেরও সতর ঢাকা নাই। তাহলে আমি প্রতি সেকেন্ডে অন্তত 20 জনের যদি আমি সতর দেখি, অন্তত 20টা গুনাহ তো আমার দ্বারা হইতেছে। এই জন্য গুনাহ থেকে বাঁচা অনেক কঠিন, কিন্তু গুনাহকে যদি গুনাহ মনে করতে পারি, যদি ধরতে পারি এবং যদি ইচ্ছা থাকে, তাহলে বাঁচা সহজ। এই জন্য এগুলোকে গুনাহ মনে করতে হবে, বড় গুনাহ মনে করতে হবে। যদি মনে করি যে না সাধারণ খেলা হইতেছে, এখানে আর কিসের গুনাহ, তাহলে এই গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে না। এই জন্য ইনশাআল্লাহ আমরা সতর যেমন খোলা রাখবো না, কারো খোলা সতরের দিকে আমরা তাকাবো না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। বিশেষ করে এই যে হারাম খেলাধুলা, যেখানে হাঁটু খোলা থাকে, আমাদের মাঠেও তো খেলা হয়, এখানেও তো ওইভাবেই খেলে সম্ভবত। যদি ব্যায়ামের উদ্দেশ্যে খেলে, কিছু আনন্দের জন্য যদি খেলে, সতরটা যদি ঢেকে খেলে, তাহলেই তো হয়। কিন্তু এটা কারো মাথায়ও আসবে না, কোনোদিন এই উদ্যোগও কেউ নিবে না যে ঠিক আছে আমাদের এখানে খেলা হচ্ছে, আমরা অন্তত আরেকটু, আর যদি 4 আঙ্গুল আধা হাত যদি আমরা কাপড় বাড়াই, একটু লম্বা কাপড় পরি, খুব বেশি অসুবিধা হবে নাকি? হবে না। কিন্তু এই উদ্যোগ কেউ নিবে না, কখনো নেয় না। কারণ এটা যে একটা গুনাহ, এটা কারো জেহেনেই নাই। এটা যে গুনাহ, এটা কারো মাথায় নাই। গুনাহ থেকে বাঁচার ইচ্ছাও নাই। এই জন্য কোনটা গুনাহ আর কোনটা গুনাহ না, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো আমরা কখনো খেয়াল করি না। তো আমরা ইনশাআল্লাহ আজকে তো জানলাম আমরা যে সতর খোলা এবং খোলা সতর দেখা দুইটাই হারাম। আজকে যাচ্ছেন তো সবাই, কি বলেন? জানছি না আমরা এখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিসের মধ্যে ঘোষণা করছেন যে সতর খোলাও যাবে না, খোলা সতরের দিকে তাকানোও যাবে না, দুইটাই হারাম। আজকে যেহেতু জানলাম, ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা নিজেরা সতর খুলব না। কারো সতর যদি খোলা থাকে, আমরা সেই খোলা জায়গার দিকে, পুরাটাই লজ্জাস্থান। শরীয়তের ভাষায় নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরাটাই লজ্জাস্থান। এটা খোলা লজ্জাজনক, এটা দেখাও লজ্জাজনক। যদি আমরা লজ্জাবোধ করি এবং বেঁচে থাকি, তাহলে আমাদের ঈমান শক্তিশালী হবে, ঈমান শক্ত হবে। আর যদি লজ্জা আমাদের ভিতরে না থাকে, সতর খুলে ঘুরতেছি, খেতে কাজ করতেছি, লুঙ্গি একেবারে এমনভাবে কাঁচা দিছে, শুধু অল্প কিছু জায়গা ঢাকা আর সব খোলা, এমন থাকে না অনেকের? এমনি হাঁটতেছে, অনেককে দেখা যায় লুঙ্গি পরা, এরপরেও আবার একটু উঁচু করে রাখছে, হাঁটু বের হয়ে আসে। কোনো ফায়দা নাই, কোনো উপকারও নাই, শুধু আছে গুনাহ। তো আমরা খুব খেয়াল করে চলবো। এই সমস্ত গুনাহ, যেই গুনাহগুলো আমাদের দুনিয়ায়ও কোনো ফায়দা নেই, এগুলো কেন করব আমরা এই সতর খোলা রাখার এই বড় হারাম কাজ থেকে, বড় গুনাহ থেকে এবং এদিকে নজর করা থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বাবস্থায় সতর ঢেকে রাখার তৌফিক দান করুক। এবং সতর ঢাকা নামাজের অন্যতম একটা ফরজ। এমন পোশাক আমরা পরে আসব, যেই পোশাক দাঁড়ানো অবস্থায়ও আমার সতরকে ঢেকে রাখবে, রুকুতে গেলেও আমার সতরকে ঢেকে রাখবে, সিজদায় গেলেও আমার সতরকে ঢেকে রাখবে। এমন পোশাক আমরা পরবো না, এমন টাইট গেঞ্জি প্যান্ট আমরা পরবো না যে রুকুতে গেলে গেঞ্জি উপরে যায়, প্যান্ট নিচে চলে যায়, সতর খুলে যায়, নামাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা